আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা এই রুমটি কিন্তু প্লাস্টার করব। হেল্পার কিন্তু আমাদের দুইটাই কিন্তু ঘুমাই পড়ছে। তো যাই হোক, আজকে আমরা দুই মিস্ত্রি শুধু প্লাস্টার করব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভাই, দুইটা মিস্ত্রি তোমরা কিভাবে প্লাস্টার করবো? তোমাদেরকে মশলা দেবে কে এবং মশলা তৈরি করে দেবে কে? তো যাই হোক, কালকে আমরা অনেকটা হচ্ছে যে সময় পাইছিলাম, যে কারণে হচ্ছে যে কালকে আমরা বালু চলে রাখছিলাম। তো আজকে এখন আমরা শুধু সিমেন্ট তুলে নিলাম, যেহেতু দোতলার মধ্যে আমাদের কাজ। তো দোতলার মধ্যে আমরা সিমেন্ট তুলে নিছি অলরেডি। তো এখন আমরা মশলা তৈরি করতেছি, আমরা নিজেরাই মশলা তৈরি করে নিজেরাই কাজ করবো। ভাই কাজ তো অ্যাবসেন্ট দেওয়া যাবে না, কাজ অ্যাবসেন্ট দিলে ভাই অনেক লস হয়ে যায় আমার। তো যাই হোক, যে কারণে হচ্ছে যে হেল্পার ঘুমাইছে, ঘুমাই, সমস্যা নেই। আমরা দুই মিস্ত্রি হচ্ছে যে কাজ করব। আমাদের টার্গেট হচ্ছে আজকে 3টা ওয়াল করা। আমরা দুই মিস্ত্রি 3টা ওয়াল করে হচ্ছে যে ছুটি করব। তো জায়গা দেখা যাক আমরা কয়টার মধ্যে হচ্ছে যে আমরা 3টা ওয়াল প্লাস্টার করে ছুটি করতে পারি। মশলাগুলা কিন্তু আমরা প্রথমে বাইরে বানাইছি, মশলাগুলা কাটতে কাটতে হচ্ছে আমরা ভিতরে নিয়ে নিছি। তার কারণ একটাই ভাই, আমাদের যে এখানকার যে ইটগুলো আছে, যেগুলো ইট দিয়ে হচ্ছে গাঁথনি করছে, এই ইটগুলো ভাই সহজে ভিজতে চায় না। যদি বাংলা ইট হইতো তাহলে খুব সহজেই ভিজানো যাইতো, দুই পাশে পানি মারলে হচ্ছে যে খুব তাড়াতাড়ি ভিজে যায়। কিন্তু এই ইটগুলা ভাই অনেকক্ষণ ভেজানোর পরও হচ্ছে যে ভেজে না ভাই। আমি প্রায় সকাল 6টা থেকে হচ্ছে যে ভেজাচ্ছি, এরপরও ভাই ওয়ালগুলো ঠিক মতন ভেজে নাই। এরপর হচ্ছে যে কিছু করার নেই, মশলা একটু নরম করে হচ্ছে যে প্লাস্টার করতে আসি। আর আমরা হচ্ছে জোড়া মশলা দিয়ে কাজ করি, অনেকে কিন্তু একদমই নরম মশলা দিয়ে কাজ করি। নরম মশলা দিয়ে কাজ করলে ভালো, ঠিক আছে, কিন্তু আমরা নরম মশলা দিয়ে কাজ করে অভ্যস্ত না। আমরা হচ্ছে জোড়া মশলা দিয়ে কাজ করে অভ্যস্ত এবং জোড়া মশলা দিয়ে কাজ করি আমরা। এবং তোমরা দেখতেই পাচ্ছ কাজের ফিনিশিংটা কীরকম। আমরা ওয়ালগুলো ভালো করে ভিজাই নেই, যাতে আমাদের প্লাস্টারটা শুকিয়ে না যায়। এবং যারা হচ্ছে যে নরম মশলা দিয়ে কাজ করে তারা ওয়াল একটু কম ভিজায়, কিন্তু আমরা ওয়ালগুলো ভালো করে ভিজাই নেই, যে কারণে হচ্ছে আমাদের জোড়া মশলা দিয়ে কাজ করলে আমাদের ওয়ালটা শুকায় না। যেহেতু আমরা বেলচা দিয়ে মশলা ছাপাই, তো নিচ থেকে হচ্ছে যে পুরো ওয়ালগুলাই কিন্তু আমরা ছাপিয়ে দিতে পারি। পুরো ওয়ালটাই হচ্ছে যে আমরা ছাপিয়ে দিছি, ভালো করে পাটটাও মেরে নিছি। তোমাদের একটু আগে দেখালাম যে তেমন কিন্তু খোঁজ নাই আমাদের ওয়ালের মধ্যে, কারণ আমি যখন পাটটা মারি আমি খুবই সুন্দরভাবে পাটটা মারার চেষ্টা করি। আমি যখন ওয়ালের মধ্যে পাটটা মারতেছিলাম তখন হচ্ছে যে আমার সাথে যিনি মিস্ত্রি ছিল, আমার ছোট ভাই, তো তারা পাঠিয়ে দিয়েছিলাম দোকানে যে তুমি নাস্তা করে আমার কাছে নাস্তা নিয়ে আসো। তো তিনি কিন্তু আমার কাছে 2টা পরোটা এবং ডাল ভাজি নিয়ে আসছে। এবং ঠান্ডার যে বোতলটা আছে ওটার মধ্যে কিন্তু ঠান্ডা না, ওটার মধ্যে পানি। তোমরা আবার ভাইবো না যে রিয়েল ভাই আবার দেই যে ঠান্ডাও খাই নাস্তার মধ্যে। ভাই এত বড় লোক আমি হইনি, এত বড় লোক হইলে আমি এই কাজ করতাম না ভাই। এই কাজ করে হচ্ছে আমি আমার ফ্যামিলি চালাই। তো যাই হোক, ওটার মধ্যে পানি ছিল, তো আমি নাস্তা করে এসে হচ্ছে যে আমরা আবারও কাজ শুরু করে দিছি। আমি যখন নাস্তা করতেছিলাম ঠিক তখনই হচ্ছে আমার ছোট ভাই এই ওয়ালের মধ্যে কিন্তু মোটামুটি অর্ধেক সাবাই দিছিল এবং বাকি অর্ধেক এসে হচ্ছে আমি সাবাই দিছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা নিচ থেকে হচ্ছে যে পুরো ওয়ালটা সাবাই দিয়েছি। তো বেলচা দিয়ে সাবাই, বেলচা দিয়ে খুব সহজে ইজিলি হচ্ছে যে আমরা নিচ থেকে উপর পর্যন্ত সাবাইতে পারি। নিচ থেকে উপর পর্যন্ত সাবাই দিলে কি হয়, তখন আমরা যে টেবিলটা বাজাই, টেবিলটা বাজানোর পরে হচ্ছে উপরে কাজ করতে আমাদের তেমন একটা সময় লাগে না। যদি উপরে হচ্ছে ভাত রাখি তাহলে হচ্ছে যে টেবিলটা বাজানোর পরে হচ্ছে যে উপরে হচ্ছে যে অনেকগুলো মশলা দিতে হয়, মানে অনেকবার মশলা দিতে হয় এবং সাবাইতে হয়, সময় একটু বেশি লাগে টেবিলের উপরে কাজ। যেহেতু আমাদের হেল্পার নাই, তো আমরা চেষ্টা করব যে আমাদের মানে হেল্পারের যে কাজগুলো করা লাগে সেই কাজগুলো না করা লাগে। যে কারণে বিশেষ করে আমরা হচ্ছে যে নিচ থেকে পুরো ওয়ালগুলো ছাপিয়ে নিই, যাতে আমাদের উপরে তেমন মশলা দেওয়া না লাগে। কারণ মশলা দিবে কি, আমি যদি নিচে কাজ করি, আমার ছোটো ভাই যদি উপরে যায়, আমি কাজ করব না, তারে মশলা দেবো। তারে মশলা দিতে গেলে হচ্ছে যে আমার বসে থাকা লাগবে। যে কারণে আমরা নিচ থেকে হচ্ছে পুরো ওয়ালটা ছাপাই দিয়েছিলাম। এবং আমরা যে 3য় নম্বর যে ওয়ালটা করতেছি ওটার মধ্যেও কিন্তু উপরে ছাপাই দেয়নি। তার কারণ হচ্ছে একটু আগে হচ্ছে যে জোহরের আজান দিল, ওই জায়গায় হচ্ছে যে নিচে হচ্ছে যে মসজিদ আছে, তো ওই রাস্তা দিয়ে হচ্ছে যে লোকজন নামাজ পড়তে যায়। আমরা যদি বেলচা দিয়ে মশলা ছাপাই তো অবশ্যই হচ্ছে যে ভাই মশলা হচ্ছে যে রাস্তায় যাবে এবং মানুষের গায়ে পড়তে পারে। তো আমরা চাই না তাদের গায়ে পড়ুক এবং তারা এসে হচ্ছে আমাদের সাথে বকাবকি করুক, গালাগালি তো অবশ্যই করবে, কারণ তারা নামাজ পড়তে যাইতেছে। আমরা যদি মশলা ছাপাই, মশলা যদি তাদের গায়ে পড়ে তো অবশ্যই তারা আমাদের সাথে রাগারাগি করবে। এইমাত্র আমরা 3টি ওয়াল কিন্তু প্লাস্টার করা কমপ্লিট করে ফেলছি। তোমাদের এখন পুরো ওয়ালগুলো আমি ভালো করে দেখাবো। দেখেন জাস্ট ফিনিশিংগুলো দেখেন। হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি হচ্ছে যে একদমই লো, হয়তো বা ভালো দেখা নাও যেতে পারে, বাট বাস্তবে মোটামুটি যা কাজ করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিনিশিং দিছি। আর হচ্ছে যে এখনও কিন্তু কাজ আমাদের বাকি রয়ে গেছে। আর হচ্ছে যে এই জায়গায় হচ্ছে যে চৌকাটের উপরে একটু প্লাস্টার উঠে গেছে, তার কারণে হচ্ছে গাঁথনি একটু বাঁকা ছিল, যে কারণে চৌকাট থেকে একটু মানে প্রায় 5 মিনিট মতো হচ্ছে যে মশলা একটু বেশি গেছে চৌকাট থেকে। এবং এই যে কাজ যে বাকি রয়েছে আমাদের রুমের, তো এই কাজগুলো হচ্ছে বাকি আছে, এগুলো কিন্তু ভালো করে ভিজাইতে হবে আবার। এবং কলম আছে একটি, তো এই কাজগুলো আজকে হয়ে যাইতো যদি হেল্পার উঠতো, তাহলে অবশ্যই আমরা আজকে এই কাজগুলো কমপ্লিট করে ফেলতাম। কিন্তু হেল্পার না থাকার কারণে হচ্ছে যে আমাদের শোলের মধ্যে
মধ্যে একটু বেশি চাপ পড়ে গেছে, চাইলে করা যায় তো, কিন্তু আমাদের গা প্রচুর ব্যথা করতেছে ভাই। মশলা নিজেরাই তৈরি করছি, নিজেরাই কাজ করতেছি, সবগুলা হচ্ছে নিজেদের নিয়ে হচ্ছে কাজ করতে হয়, অনেক বিরক্ত লাগতেছে মাঝে মধ্যে। হেল্পার থাকলে হয়তো বা সেই বিরক্তটা আমাদের লাগতো না, কিন্তু কিছু করার নাই, দুইটা হেল্পার একদমই শুয়ে গেছে। তাদেরকে সকালবেলা বলছিলাম যে তোমরা একজন ঘুমাও, প্রয়োজন পড়লে কালকে আরেকজন ঘুমাইও, একজন একজন করে কাজ করো। তো তারা দুইজনে ঘুমাই গেছে, তো তাদের আর কিছু বলিনি, আমরা দুই ভাই হচ্ছে যে আজকের কাজ কমপ্লিট করলাম এতটুকুই। আর আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই, জানি না কবে দেখা হচ্ছে, কারণ আমি বর্তমানে রেগুলার ভিডিও আপলোড করতেছি না আর এখন।